দেশি হাঁসের মাংস, সরিষা বাটা, চিতই পিঠা, ফুচকা আর চপ। আর এই সবগুলো খাবার আমরা আজকে কই থেকে খাইলাম তা দেখতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাসার সাইডেই তুলেগ্রাম, আর তুলেগ্রামে নাকি দেশি হাঁসের মাংস আর চিতই পিঠা বিক্রি করে, আর এটা আমরা জানি না। আজকে বিকালে একটা বড় ভাইয়ের মাধ্যমে এটা আমরা জানতে পারি। আর আজকে দিনে শুক্রবার, আর এর জন্য আমরা কয়েকজনে মিলে চলে যাই সেই তুলেগ্রাম রেস্টুরেন্টে দেশি হাঁসের মাংস অ্যান্ড চিতই পিঠা খাইতে। আর আজকে আমাদের সবগুলো খাবারের রিভিউ দিবে আমাদের রঞ্জু ভাই অ্যান্ড রুবেল ভাই, আর সাথে আমু একটা খাবার রিভিউ দেবো। এই জায়গার নাম কি? এলাকার নাম কি? তুলেগ্রাম রাজবাড়ির চক। রাজবাড়ির চক। এই জায়গা আপনার রেস্টুরেন্ট দিয়েছেন কতদিন ধরে? বেশি মাসখানেক আছে। কয়টা থেকে কয়টা মতো খোলা থাকে? সকাল 7টা থেকে তোমার রাত 8টা পর্যন্ত আর কি লোকজন থাকে। আর এইখানে এসে আমরা ফার্স্টে 3-4টা ধরনের আইটেম অর্ডার করে দেই। দেশি হাঁসের মাংস, চিতই পিঠা, সরিষা বাটা, সাথে 1 প্লেট ফুচকা। আর এগুলো খাওয়ার শেষে আমরা অনেকগুলা চপ অর্ডার করে দেই। ভাই পিঠা কোনটাতে ভালো লাগতেছে, সরষে বাটা দিয়া নাকি যে হাঁসের মাংস দিয়া? সরিষা বাটাটা সুন্দর, খারাপ না, ভালোই লাগে। আর হাঁসের মাংস তো হাঁসের মাংস। হাঁসের মাংস বুঝিনি। তা পিঠার কোয়ালিটিটা কেমন? পিঠা পিঠা ভালো, বাট একটু ঠান্ডা। ঠান্ডা, এই জন্য আর কি একটু সিজতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, গরম গরম থাকলে একটু মজা হতো। তাই 150 টাকায় যে হাঁসের মাংসটা দিচ্ছে এটা কি কেমন, আর কি এটা কি মানুষ কি সন্তুষ্ট হবে? আসলে কোয়ান্টিটি একটু কম, তবে এমনি খাবার ভালো। দেখেন গাইস, ফুচকার কোয়ালিটিটাকে আপনারা বলেন যে ফুচকাটা কত টাকা নিতে পারে? এই ফুচকাটা আমাদের কাছ থেকে 30 টাকা নিছে। এখন ফুচকাটা খায় টেস্ট করি নেই, খায় টেস্ট করবো। এখানে আমাদের 30 টাকায় 7 পিস ফুচকা দিচ্ছে। এটা সাধারণত আমি সব জায়গায় যেমন 7 পিস ফুচকা দেখি নেই 30 টাকায়। সব জায়গা 40 টাকা 50 টাকা আমি দেখছি যে 6 পিস 7 পিস ফুচকা দেয়। আর এখানে 30 টাকা দেখছি মামা আমাদের 7 পিস ফুচকা দিচ্ছে। এখন ফুচকার খাই দেখি ফুচকার টেস্টটা কেমন। না, ফুচকার টেস্টটা মাসাল্লাহ সুন্দর ছিল। 30 টাকা আমাদের অনেক ভালো কোয়ালিটির ফুচকা পাইছে এটা। আপনারা এটা খাইতে চাইলে পারে, যদি ট্রাই করতে চান খায়া, তাহলে আপনারা এখানে চলে আসবেন। এখানে পিয়ারপুর রেস্টুরেন্ট হচ্ছে নতুন, আর আমি আর বলে দেবো আপনাদের পরে, লোকেশন জানাই দেবো, আপনারা চলে আসবেন। যাই হোক, এইমাত্র আমরা ফুচকার টেস্ট করলাম। এখন আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে হলো আপনার বেগুনের চপ, আর হচ্ছে আনকমন একটা জিনিস যেটা না বলে নয়, নুডলসের চপ। সেটা আমরা আগে ভেঙে দেখবো যে আসলে ভিতরে কি আছে। তো ভালোই আছে, নুডলস দিচ্ছে, নুডলস দিয়ে চপ। এটা আনকমন, এটা কখনো খাই নেই। তো যাই হোক, নুডলসের চপটা অনেক ভালো। তো আমরা একটা বেগুনের চপ খাই দেখতে পারি, কারণ বেগুনের চপটা হচ্ছে তাদের নিজের গাছের, যার কারণে একটা একটু খাইয়ে দেখতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো গরম হলে আরও ভালো লাগতো বিষয়টা। চপটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু গরম হলে আরও ভালো লাগতো।